নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। এখানে আমি কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিকেন কিমা, একটা মশলা বানিয়েছি। এখানে ধনে, লঙ্কা, গোলমরিচ আর জিরে দিয়ে একটা বানিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি পালং শাক আর বিটরুটের রস বার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি রসুন, লঙ্কা আর ধনেপাতা, পুদিনা পাতা কুচো। একটা কড়াইয়ে আমি তেল দিলাম, দিয়ে প্রথমেই আমি রসুনের কুচোটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, তবে নরম নরম ভাজা হবে। এখানে আমি পেঁয়াজের কুচো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচো দিয়ে লঙ্কা কুচোগুলো দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। তার মধ্যে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যে ড্রাই মশলাগুলো দেখালাম, ড্রাই মশলাগুলো পুরো দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা বানিয়েছি সেই মশলাও কিন্তু আমি একটু চিকেনে লাগিয়ে নিয়েছিলাম। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। আর এই চিকেনটা দেওয়ার পর বেশ মশলাগুলোর সঙ্গে ভালোভাবে ভাজতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। ভালোভাবে ভাজার পর আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 3/4 কাপ নিচ্ছি, 1 টিস্পুন তেল আর 1/2 টিস্পুন ঘি দিয়ে ভালো। এখানে সামান্য লবণ নিয়ে নিয়েছি। আর বিটরুটের যে জুসটা বার করেছিলাম সেই জুসটা দিয়ে আমি এখানে জল মেশাবো না, একটা ডো তৈরি করে নিয়েছি। আবারও আমি ময়দা নিচ্ছি, সেম ময়দা, সেম ঘি আর সেম তেল নিচ্ছি, লবণ নিচ্ছি, দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিয়ে এবার পালং শাকের যে লাঞ্চ করে নিয়ে যে রসটা বার করে নিয়েছি সেইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আবারও আমি 3/4 কাপ ময়দা দিলাম, তেল, ঘি সেম দিচ্ছি, যা দিয়েছি আগে তাই দিচ্ছি, লবণ দিচ্ছি। আর এটা সাধারণ যে ওয়াটার দিয়েই আমি এখানে সাধারণ জল দিয়েই আমি এটা মেখে নিচ্ছি। এরকম 3টে কালার এসেছে, সাদা আর বিটরুটের আর পালং। এবার আমি এরকম রুটির মতন 3টে কালারেরই বেলে নেব। 3টে কালার বেলার পর এরকম একটার উপর একটা দেবো। এটা একটু বড় করে নিচ্ছি কারণ সাদাটা একটু বড় আছে। এবার একটার উপর আর একটা দিচ্ছি, লাস্টে গ্রিনটা দিয়ে দিলাম। এবার আমি বেলুন দিয়ে একটু বেলে নেবো যাতে একটার সঙ্গে একটা ভালোভাবে লেগে যায়, দিয়ে একটা রোল করব। একটু টাইট করে রোলটা করতে হবে। টাইট করে রোলটা করে আমি ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি, 1/2 ইঞ্চ সাইজ করে কেটে নিচ্ছি। এটা লুচি হবে, এরকম একটা সাইজ হবে। এরকম কেটে নিয়ে আমি সামনেটা একটু ছাড়িয়ে নেব। কাটতে গিয়ে যে আটকে যায়, আটকানোর জন্য লেয়ারগুলো বোঝা যাবে না, সেই জন্য একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে বেলে নিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এই পুলিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং সকলেরই এটা পছন্দ হবে। কোনো গেস্টকে দিলে কিন্তু গেস্ট কিন্তু খুবই পছন্দ করবে এবং প্রশংসাও করবে। এইভাবে আমি সবকটাই বেলে নেব। বেলে নিয়ে কি করছি সেটা দেখাচ্ছি। বেলে নিয়ে আমি যে চিকেনের স্টাফটা বানালাম সেটা আমি যতটা ভালোভাবে ধরবে ততটাই দেব। আর সামনে একটু জল লাগিয়ে নেব যাতে আটকে যায়, তেলে যাতে খুলে না যায়, সেইভাবে জল দিয়ে আমি আটকে দিলাম। দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম অল্প একটু গ্যাপ দিয়ে কাঁটা চামচ দিয়ে আটকে দিচ্ছি। কাঁটা চামচ দিলে আটকাবেও সুন্দর আর একটা ডিজাইনও হয়ে যাবে। এবার আমি একটা পাশে সামনে একটুখানি পেছন দিয়ে চাপ দিলেই কিন্তু একটা ফ্লাওয়ারের মতন হয়ে যাচ্ছে। এইভাবে আমি পুরোটাই করে নেব। আর একটা আমি দেখাচ্ছি, আমি জল দিয়ে আটকে নিলাম আর কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখো একটা গ্যাপ রাখছি। এই গ্যাপের মধ্যেই কিন্তু আমি কাঁটা চামচের পেছনটা দিয়ে একটুখানি ঠেলা দিলেই কিন্তু এটা ফ্লাওয়ারের মতন হয়ে যাবে। আমি এটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়েছি। তেলটা গরম করব, কিন্তু খুব একটা যে গরম তা না। তোমরা দেখে বুঝতে পারছো যে কচুরি ভাজার মতন গরম এবং ক্রিস্পি হবে, সেই জন্য এই রকম ধরনের তেলে আমি এটা ভাজছি। তেলের ওপর থেকে আমি তেল ছিটিয়ে ওপরে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব। একভাবে তেলে কিন্তু রাখলে কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য মাঝে মাঝেই কিন্তু এটা বারবার আমি উল্টে পাল্টে দেবো। দেখো কতটা ফুলে গেছে, এখানেই কতটা ফুলে গেছে। দারুণ ক্রিস্পি হয়, খেতে তো দুর্দান্তই হয়। আমি এবার হয়ে গেছে একটা একটা করে তুলে নিচ্ছি। একটা কিচেন টাওয়েলের প্লেটের উপর কিচেন টাওয়েল দিয়েছি, দিয়ে আমি
একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আবার যেটুকুনি আছে সেটুকুনি আমি দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল পুলি পুরি। ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত। আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।